আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনোয়ারুল কবির, অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার অফ সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ. Dear student, I am going to take up today's class for the students of class 6 and topics with clue. I have already completed the 8 rules. Now I would like to complete the number 9 এবং 10. So before doing this, we have to know the meaning of Bangla word of the key word. প্রফেট, নবী, ল্যান্ড মানে জমি, লাইফলেস নির্জীব, এগেনেস্ট মানে বিরুদ্ধে, রেসপেক্ট মানে শ্রদ্ধা, ইউনিটি মানে একতা, টিচিং মানে শিক্ষা, পিপল মানে জনগণ, বর্ন মানে জন্মগ্রহণ করা, গডস মানে দেবদেবী. ডিয়ার শফিক, অ্যারাবিয়া হ্যাড বিন এ ড্যাশ অফ, তাহলে অ্যারাবিয়া হ্যাড বিন এ ড্যাশ অফ ব্যাড পিপল, এখানে সুইটেবল ওয়ার্ড হিসেবে ল্যান্ড হবে, এ ল্যান্ড অফ ব্যাড পিপল বিফোর দ্য প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ সেকেন্ড অ্যান্সারটা হবে ওয়াজ বর্ন. নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার পূর্বে আরব দেশটা অনেক খারাপ লোকের বসবাস ছিল. সেকেন্ড সেন্টেন্স, দে হ্যাড নো ড্যাশ, তাহলে দে হ্যাড no respects for their women, নারীদের জন্য তাদের কোনো সম্মান ছিল না. তাহলে সঠিক উত্তরটা এখানে নো অ্যাডজেক্টিভ, তাহলে এরপরে রেসপেক্ট এই নাউন ওয়ার্ডটা বসবে. দে ওয়ার দ্য ওরশিপার অফ মেনি ড্যাশ, মেনি অ্যাডজেক্টিভ, এরপরে সুইটেবল ওয়ার্ড হিসেবে গডস বসবে. তাহলে দে ওয়ার দ্য ওরশিপার্স অফ মেনি গডস অ্যান্ড গডেস, তারা অনেক দেব দেবীর পূজারী ছিল, অর্থাৎ পূজা করত. দে হ্যাড নো ড্যাশ, তাহলে নো এখানে একটা নাউন ওয়ার্ড হিসেবে ইউনিটি বসবে. দে হ্যাড নো ইউনিটি, তাদের ভিতরে কোনো একতা ছিল না. দে স্পেন্ড দেয়ার টাইম বাই কোয়ার্লিং অ্যান্ড ফাইটিং, তারা সর্বদা ঝগড়াঝাটি এবং একে অপরের সাথে বিবাদ করে সময় পার করত. দ্য হলি প্রফেট ওয়াজ সেন্ট বাই আল্লাহ টু কল দ্য ব্যাড, তাহলে এখানে সঠিক উত্তর পিপল হবে টু দ্য পাথ অফ আল্লাহ, অর্থাৎ ঠিক সেই সময়ে মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই খারাপ লোকদেরকে সঠিক পথে আনার জন্য পৃথিবীতে প্রেরণ করেন. হি টোল্ড দ্য পিপল অফ অ্যারাবিয়া, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব লোকদেরকে বলেন টু প্রে দ্য আল্লাহ, আল্লাহকে প্রার্থনা করতে, নট টু দ্য ড্যাশ গডস, তাহলে গডস এখানে নাউন, এরপরে অ্যাডজেক্টিভ আসবে আগে, তাহলে এখানে লাইফলেস গডস অর্থাৎ নির্জীব, যাদের জীবন নেই, জড় দেবতাদের আরাধনা করতে নিষেধ করেন. দ্য আরবরা ডিসলাইকড হিজ ড্যাশ, অর্থাৎ হিজ পজিটিভ, এরপরে নাউন ওয়ার্ড টিচিং আসবে. আরব লোকজন তার এই শিক্ষাকে পছন্দ করেছিল না. দে ওয়ান্টেড টু কিল, তারা খুন করতে চাইলো. দ্য হলি, এটা অ্যাডজেক্টিভ, তাহলে নাউন ওয়ার্ড আসবে এখানে প্রফেট, এই মহান নবীকে তারা হত্যা করতে চাইলো. দে থট দ্যাট, তারা ভাবলো যে হি ওয়াজ স্পিকিং ড্যাশ দেয়ার গডস, তাহলে সঠিক উত্তরটা এখানে এগেইনস্ট দেয়ার গডস, অর্থাৎ তারা ভাবলো যে হযরত তাদের দেবতাদের বিরুদ্ধে কথা বলছে, এই কারণে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুন করতে চাইলো. তাহলে নেক্সট আমরা শেষ অর্থাৎ নাম্বার 10 উইথ ক্লুটা এবার আলোচনা করব. তো আমরা দেখি প্রথমে কিওয়ার্ডের অর্থগুলো. সার্ভিস মানে কাজ, ফিলিংস মানে অনুভূতি, লাইফ মানে জীবন, হার্ড মানে কঠিন, রেস্ট মানে হচ্ছে বাকি, পুয়ার মানে হচ্ছে গরিব, পিস মানে শান্তি, লিভলিহুড মানে জীবিকা, ইম্পর্টেন্স মানে গুরুত্ব, আর পেইড মানে পরিশোধ করা. তো আসি এবার, এ ডে লেবারার লিডস এ ড্যাশ লাইফ, একজন দিনমজুর অতিবাহিত করে ড্যাশ লাইফ, অর্থাৎ পুয়ার লাইফ, যেহেতু লাইফ অ্যাজ এ নাউন, এর পূর্বে অ্যাডজেক্টিভ ওয়ার্ড আসবে, তাহলে একজন দিনমজুর সে খুব গরিবানা জীবনযাপন করে. হি ক্যান হার্ডলি এনজয়, সে কোনো উপভোগ করতেই পারে না ড্যাশ, তাহলে হি ক্যান হার্ডলি এনজয় ভার্ব, তাহলে নিঃসন্দেহের পরে একটা নাউন ওয়ার্ড আসবে, যেহেতু এনজয়টা ট্রানজিটিভ ভার্ব. তাহলে পিস অ্যান্ড হ্যাপিনেস, অর্থাৎ সুখ স্বাচ্ছন্দ্য সে উপভোগ করতে পারে না. ইন অল ওয়েদার্স গুড আর ব্যাড, অর্থাৎ খারাপ এবং ভালো আবহাওয়ায় হি ওয়ার্কস ড্যাশ অল
অল ডে, তাহলে হি ওয়ার্কস, সে কাজ করে, কেমন কাজ করে, কঠোরভাবে পরিশ্রম করে। তাহলে ওয়ার্কসের পরে নিঃসন্দেহে এখানে হার্ড বসবে। হি ওয়ার্কস হার্ড অল ডে লং, সারাদিন ধরে তাকে অকথ্য কঠোর পরিশ্রম করতে হয়। অ্যান্ড আর্নস হিজ, এবং সে তার উপার্জন করে তার জীবিকা। তাহলে হিজ পজেসিভ, তাহলে এখানে জীবিকা হিসেবে নাউন ওয়ার্ড আসবে পজেসিভ ওয়ার্ডের পরে, তাহলে লিভলিহুড, তাহলে হি আর্নস হিজ লিভলিহুড। হি ডাজ নট নো, সে জানে না, হোয়াট ইজ ড্যাশ, তাহলে হোয়াট ইজ রেস্ট, অর্থাৎ বিশ্রাম জিনিসটা কি সে সেটা জানে না। দো, যদিও, দ্য ড্যাশ অফ আর্টিকেল দ্য, তাহলে এরপর একটা নাউন ওয়ার্ড আসবে, তাহলে নাউন ওয়ার্ডটা এখানে হবে সার্ভিস। তাহলে দ্য সার্ভিস অফ ডে লেবারার, একজন দিনমজুরির সেবা বা শ্রম, ইজ অফ গ্রেট ড্যাশ, তাহলে ইজ অফ গ্রেট, ইজ অফ গ্রেট মানে এটা হচ্ছে একটা মহান, এটা একটা হচ্ছে মহান ইম্পর্টেন্স, অর্থাৎ অনেক গুরুত্ব। হি ইজ ভেরি মাচ নেগলেক্টেড, সে সর্বদা অবহেলিত হয়ে থাকে। হি ইজ ইল ড্যাশ, তাহলে হি ইজ ইল পেইড। ডিয়ার স্টুডেন্টরা, এখানে ওপরে যে পেইড শব্দটা আছে, এই পেইড শব্দটা এখানে হবে কারণ ইলির সাথে পেইড যুক্ত হয়ে একটি নাউন ফ্রেজ গঠিত হয়েছে, অর্থাৎ ইল পেইড, অর্থাৎ তাদেরকে অল্প বেতন দেওয়া হয়। সো সুতরাং বা অতএব উই শুড হ্যাভ সফট, এখানে সফট হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড এবং অ্যাডজেক্টিভ ওয়ার্ডের পরে একটা সুইটেবল নাউন ওয়ার্ড আসবে। এখন সফট এর পরে উপযুক্ত নাউন ওয়ার্ডটা এখানে আসবে ফিলিংস, অর্থাৎ তাদের প্রতি আমাদের একটা নরম একটা অনুভূতি থাকা উচিত ফর হিম, সো দ্যাট যাতে করে হি ক্যান লিড এ ডিসেন্ট, সে একটা চমৎকার বা সুন্দর জীবন যাপন করতে পারে। তাহলে ডিসেন্ট এখানে অ্যাডজেক্টিভ এবং এর পরে একটা সুইটেবল নাউন ওয়ার্ড বসবে এবং সুইটেবল নাউন ওয়ার্ডটা আসবে লাইফ। তাহলে হি ক্যান লিড এ ডিসেন্ট লাইফ উইথ ডিগনিটি, অর্থাৎ সে একটা মর্যাদার সাথে তার সুন্দর জীবনটা সে অতিবাহিত করতে পারে। নাও ডিয়ার স্টুডেন্ট, আমি এতক্ষণ পরপর 1 থেকে 10 পর্যন্ত উইথগুলো আলোচনা করলাম। এর আগে সমস্ত রুলস অফ গ্রামারও আপনাদের কাছে পাঠানো হয়েছে, আপনারা এগুলো খুবই ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং আজকে আপনাদের বাসায় উইদাউটগুলোর পাঠানো হয়েছে এবং সেগুলো আপনারা ডাউনলোড করে নেবেন এবং পরবর্তী ক্লাসে আমি উইদাউটগুলোর অ্যান্সার গ্রামাটিক্যালিভাবে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত, আশা করি আপনারা ভালো আছেন এবং ভালো থাকেন।